সকলের মঙ্গল কামনায় আজকে আমি যাত্রা পুস্তক তার 2 অধ্যায় থেকে কিছু আলোচনা করছি। এখানে যখন 1 থেকে 4 পদ পর্যন্ত পড়লাম, দেখলাম লেভিকুলের এক পুরুষ লেভিকুলের এক কন্যাকে বিবাহ করলেন। এতে সেই স্ত্রী গর্ভধারণ করে এক পুত্র প্রসব করলেন। পুত্রটি সুশ্রী দেখে 3 মাস রেখে পরে তাকে গোপন করতে না পারাতে একটি নলের পোটরায় করে মঠিয়া তেল মেখে তার মধ্যে বালকটিকে রেখে নলবনের মধ্যে স্থাপন করলেন। আর কি ঘটে তা দেখার জন্য তার ভগ্নী দূরে দাঁড়িয়ে রইলেন। 5 থেকে 10 পদে ফোরনের কন্যা স্নানের জন্য নদীতে আসলেন আর দেখলেন সেই পত্রটি এবং দাসীকে আনতে পাঠালেন। আর শিশুটিকে দেখতে পেলেন এবং এটি ছিল ইব্রিয়দের ছেলে। দাসী ফৌরনের কন্যার অনুমতিক্রমে দুধ দেওয়ার জন্য একজন ইব্রিয় স্ত্রীলোককে ডেকে আনলেন। তাতে ফৌরনের কন্যার দুধ খাওয়ানোর জন্য তাকে বেতন দিলেন। এভাবে ছেলেটি বড় হলে ফৌরনের কন্যাকে ফেরত দিলেন। আর তার নাম মসি অর্থাৎ টানিয়ে তোলা রাখিলেন। 11 থেকে 14 পদে মসি বড় হলে তাদের ভাইদের ভার বহন দেখতে দেখলেন একজন মিস্ত্রিও একজন ইব্রিয়কে মারছেন। তখন তিনি এদিক ওদিক চেয়ে কাউকে না দেখে মিস্ত্রিকে বধ করে মাটিতে পুঁতে ফেললেন। পরদিন বাইরে গিয়ে আবারও দেখলেন একজন ইব্রিয় আরেকজন ইব্রিয়কে মারছে। সে তাদের বললেন, তোমরা ভাইকে কেন মারছো? তারা বললেন, তুমি সেই মিস্ত্রিকে বধ করেছ, আমাদেরকেও বধ করতে চাও? কে তোমাকে আমাদের বিচারকর্তা নিযুক্ত করেছে? 15 থেকে 22 পদে ফৌরন মসিকে বধ করতে চাইলে মসি পলায়ন করে মিদিয়নে এক কূপের পাশে বসলেন। সেখানে মিদিয় যাজকের 7টি কন্যা পিতার মেষদের জলপান করার জন্য নিপাতগুলি পূর্ণ করল, কিন্তু মেষপালকেরা তাদের তাড়িয়ে দেওয়াতে মসি তাদের সাহায্য করলেন এবং মেষদের জলপান করালেন। পরে কন্যারা তাড়াতাড়ি বাসায় গেলে তার পিতা তাদের জিজ্ঞেস করলেন, তোমরা কেন এত তাড়াতাড়ি এসেছো? আর তারা মসির সাহায্যের কথা তার পিতাকে জানালেন। আর তখন পিতা বললেন, কেন তাকে ছেড়ে এসেছো? তাকে ডাকো, আহার দাও। পরে মসি তাতে রাজি হলে যাজক রুয়েল তার কন্যা শিপ্লোর সাথে মসির বিবাহ দিলেন। ওই স্ত্রী পুত্র প্রসব করলে তার নাম গোমস রাখলেন, কারণ তিনি প্রবাসী ছিলেন। এখানে আসুন আমরা বাইবেল পাঠ করি। সবাইকে ইম্মানুয়েল। ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই, গড ব্লেস ইউ।